চলে এসেছি রান্নাঘরে। আর আজকে অনেক বেলা হয়ে গেছে, মানে কচুরলতি ছাড়াতে গিয়ে তারপরে এই গাঁটি কচুগুলো পরিষ্কার করলাম, তারপরে চিংড়ি মাছ 1 কেজি নিয়ে এসছে, ওগুলোকে ছাড়িয়ে ধুয়ে বেছে সব করতে করতে অনেক বেলা হয়ে গেছে। তা আজকে আর কচুরলতি হবে না, কারণ কচুরলতি করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তা কালকে একটু থোড় ভাজা আছে আর গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে করবো। ভাত বসিয়েছি ওদিকে, আর যদি খুব সম্ভব হয় ভাতটা হয়ে গেলে যদি সময় থাকে একটু ডাল সেদ্ধ বসাবো, আর যদি সময় না থাকে ডাল সেদ্ধও বসাবো না। অবশ্য ফ্রিজে টক দই আছে, হয়েই যাবে। বলো ওটা কি? ওই যে ওটা সেই রবিবারের চিকেনটা, আমি ভুলেই গিয়েছিলাম, আজকে বার করলাম। ওটা গরম করব, তাই এই দিয়েই হয়ে যাবে। আবার কি আমার তো ভয়ই লাগে। তা করবো না মশলা? তুমি নাক মুখ ঢেকে নাও, মুখ ঘুরিয়ে করো। এই তো তোমার দিকে ঘুরিয়ে রেখেছি। বলে এতক্ষণে বাস্ট করতো। আমি তো বলেছি বেশি করে দেবে। তোমাকে কাল থেকে একটা কথা বুঝিয়েই পারছি না। আমি বুঝতে পারলে নিজের বিপদ কেউ নিজে এইভাবে ঘনিয়ে আনে না। কিন্তু শোনোনি তো, প্রথমবার যখন হয়েছিল আমি তো বলেছি। আরে বাবা, প্রথমবার অল্পই দিয়েছি, তারপরে দেখলাম জায়গা রয়েছে আরেকটু। ওইটাই এবার জায়গা রয়েছে আরেকটু দিতে গিয়েই কাণ্ডটা। ওইটাই তো। তাহলে তুমি মশলাটা এবার থেকে করে দেবে। এক বন্ধু বলেছে যে দিদি আদা রসুনের পেস্টটা একবারে করে রাখবে, ফ্রিজে ডিপে রেখে দেবে, ভালো থাকবে। তুমি তো রাখতে আগে করে। হ্যাঁ করতাম, কিন্তু এখন কি বলতো, আমার রোজ পেঁয়াজ রসুন লাগে না, মানে খুব রেয়ার। এবার সেজন্য ওইটা করে রাখি না। মানে টাটকা জিনিসের যে স্বাদটা করে রাখলে, হ্যাঁ করে রাখলে সুবিধা অবশ্যই। এবার এরকম অনেক জিনিস আছে আমরা করেই রাখি, কিন্তু ওই একটু আদা রসুনের পেস্টের জন্য মানে যখন এটা তখনই করে নিই। আমার রোজ মশলা করতে হয়। অনেকে আছে জিরের গুঁড়ো করে রাখে, ধনের গুঁড়ো করে রাখে, পোস্ত গুঁড়ো করে রেখে দেয়। তা আমার সত্যি কথা ওইটাও করতে গেলে যেন একটা সময় সুযোগের দরকার হয়, ওই সময়টাও আমি পাই না। ওই ডেলিটা ডেলি করে নিই, ওতে দেরি হয়, যা হয় হবে, ওটা করেই সাথে সাথে রান্নাটা করি। এই হচ্ছে ব্যাপার। তা চলো, আমি আর কথা বলবো না, কারণ এমনি লেট হয়ে গেছে।